দাম চাচ্ছি 6 লাখ। করে নিয়েছি, আমার আছে 11টা, আর আমার আর কি এলাকার পার্শ্ববর্তী আছে অনেকের। এটা বড় আর কি, এর নাম লালচান। এটা লাইফ ওজন আর কি 18-20 মণ হবে আর কি। এটা আমরা বড়ই কিনেছি, বেশি ছোট কেনা না। এটা আপনার 1 বছরের মতন আর কি। এটা খড় ভুসি, আপনার ধান গম এগুলো গুঁড়া করে, এগুলো মিক্সার করে, কিছু মিক্সার খাওয়ানো আছে, আপনার ঘাস খাওয়ানো আছে, কয়েক মাস লাগানো ঘাস। আর খড়ই বেশি খাওয়াই, মানে সব সময়ের জন্য। আর সাথে দানা খাবার যেগুলো ধরেন কিছু বুট ভাঙাই, খেসারি, এগুলো মিক্স সব ভাঙানো। আসলে বাছুরটা লাল ছিল বিদায়, ওই যে যার কাছ থেকে নিয়েছিলাম তারা লাল লাল করে দেখতো। তা আমরা ওই সময় থেকে হয়তো করেছি যে আমরা হাটে যা হয়তো এই নামটাই বলবো, লালচান। না, এমনি শান্ত যখন থাকে খুব শান্ত, কিন্তু হাটেতে এসে একটু মানে খুব অত্যাচার করেছে। যে ছোট ছোট বাচ্চা আছে, এগুলো এসে খালি মাথা লারে হাত হাত গায়ে হাত দেয়। কিন্তু এক লাইলে পারে আপনি লাইরে খানিক দূরে আসবেন, আপনার গায়ের কাছে আবার আগিয়ে এসে মানে আবার গায়ে লাইরে লোয়ার লেগে করবি, চেষ্টা করবি। আমরা 9টা গরু নিয়েছি। সবচেয়ে বড় গরু ওজন আপনার 10 মণ 11 মণ এরকম হবে। দাম চাইলে তো অনেক চাই ভাই, কিন্তু বেচা কেনার মতো ওলে গেলে মনে করেন আপনারা যেটা বলছে ওইটাই। আর দাম চাইলে 7 লাখ টাকা দাম চাই। না এই মাত্র নামাইছি, এখন পর্যন্ত নিজেরাই খাওয়া দাওয়া করি নাই। তারপরে বৃষ্টি এলো, গরু টরু মনে করেন তাম্বুটা নিলাম, এখন কেতার। এখন দেখেন ভাই ওই রকম তো এইসব খামারের তো মনে করেন লোকজনরাই অত তো টোটাল হিসাব করা। এখন মনে করেন খের ভুসি এগুলোই খাওয়াই। দেখেন তো ঘাস খাওয়াইতেছে, ওই যে ঘাস মেশিন দেখাইতে ঘাস লিয়েছি বস্তা বোঝাই করে, এগুলোই খেলে আর কি খেলাম না। আসলে গরু কিনবো হচ্ছে শুক্রবার শনিবার অথবা রোববার, রাখারও তো একটা ব্যাপার সেবা আছে। কিন্তু আসছি দেখছি কতটুকু করতেছে, সেজন্য দেখতে আসছি আর কি। না মাত্র ঢুকলাম, আজ এই পাঁচ ঢুকলাম। না দেখেন কথা হয় না এখনো, আমার আরো 2-3 জন লোক আসবে তো, এখনো কথা হয় নাই, মাত্র ঢুকছি আর কি। না দেশি দেশি দেশি। আলহামদুলিল্লাহ, গরু তো এখনো তো হাট অনেকদিন বাকি আছে, প্রায় 7 দিনের মতো। এখন কিন্তু গরু দেখেন চারদিক থেকে আসতেছে। তো কাস্টমার এই মুহূর্তে আসলে ততটা নাই, কারণ ঢাকা শহরে তো ম্যাক্সিমামই হচ্ছে রাতের বেলায় আসলে বেশি গরু বেচা কিনা হয়। আর যেহেতু সবারই অফিস আদালত আছে, তো গরু আসতেছে। এই হাটে মোটামুটি বেশ গরু আসবে আশা করি। তো আপনাদের পছন্দ মতো আর সবাই কাস্টমার আসলে যারা আছে তারা গরু নিতে পারবে। আমি আসলে গ্রামে কুরবানি দিব, তো সেক্ষেত্রে আমার বাড়ির গরু আছে, সেটাই আমি কুরবানি দিব। আর কাস্টমার আসলে এইবার আসলে কি দেশের যে অর্থনৈতিক অবস্থা, তাতে মনে হচ্ছে যে বড় গরুর ওইরকম চাহিদা হয়তো আমার কাছে মনে হচ্ছে যে থাকবে না। ছোট মাঝারি গরু যেগুলো আছে এগুলোরই হয়তো চাহিদা বেশি থাকবে, এরকমটাই মনে হচ্ছে আমার কাছে। দামটা আসলে কি এখনো তো আসলে হাট ওইভাবে পুরোপুরি জমে ওঠে নাই। তো এখন যারা আছে আসলে বিক্রেতারা, ওনারা আসলে হয়তো দামটা একটু বেশি চাচ্ছে। কিন্তু একটা সময় আসবে কি, ক্রেতারা যখন আসবে তখন হয়তো দর কষাকষির মাধ্যমে একটা রিজনেবল প্রাইসেই আসবে গরু, এরকম একটা আমার কাছে মনে হচ্ছে এইবার তো এখন আপাতত কিছু করে উঠেছে, পরে দেখা যাবে, বোঝা যাবে আর কয়েকদিন পরে, 2-1 দিন পরে কিরকম উঠে। দাম তো এখন প্রথম দিকে এখন সেরকম ভাবে ছাড়বে না, পরে যখন বিক্রি 2-1 দিন পরে বিক্রি দেওয়া হবে তখন বোঝা যাবে যে কিরকম দাম আসলে বিক্রি। এখন তো মোটামুটি চাচ্ছে। আমার আফতাবনগরের ওইখান থেকে কেনা হয় বেশি। এই হাট তো ছোট, এটা একটু বড় হাট, ওই হাট থেকে একটু কেনা হয় বেশি। আমরা আইসি হলো নাটোর জেলা, বাড়ি সিংড়িয়া। আমরা গরু আনছি দেশি গরু, এগোনা শখ মানে শখ নিয়ে আইসি। মানে আমরা ঢাকা রামপুরা আফতাবনগর যাই, কিন্তু আমরা এই হাটে আইসি আমারে মানে কি হবে না খুব আমরা টেনশনে আছি, বুঝছেন। মানে আল্লাহ সকলা ভালো বিক্রি হলে তাহলে সে আমরা বাঁচা সবচেয়ে বড় গরু। মানে আমার মধ্যে বড় গরু এই বিয়ে করে আছে, এই যে আমার এই বাই করে আছে। আর আমার সকলে বড় গরু চলে ভালো, যার বড় গরু পছন্দ হয় ভালো গরু নেয়। আর আমরা যে সব গরু পালি সস করে খুব নিয়ে নেয় সঙ্গে সঙ্গে। এটা রামপুরা হাটে খুব চাহিদা ছিল। রামপুরা হাটে আমরা আজ 20 বছর থেকে করতেছি। রামপুরা হাটে এসব গরু দেখা লাগতো না, নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে যেত। 5 লাখ 6 লাখ 4 লাখ এরকমভাবে বিক্রি হতো। এখন এই হাট নতুন আসছে, এখন কি হবে সেটা আল্লাহ জানে। আর রামপুরা হাট যেহেতু নাই, সেই হিসাবে এই হাটে ঢুকা আমাদের। তাছাড়া তো এখানে ঢুকতে 100 ফিট ঢুকলে হইলো নি, কিংবা অন্য 300 ফিট ঢুকলে বিক্রি হইলো নি। এখন এই হাটে নতুন আসা আমার, এখন কি বাজার হবে সেটা বলতে পারতেছি না। থাকে 1,20,000, 30, 40, 50, হয়তো দেখা যাচ্ছে আরও বেশি দামেও হলো। যেদিন যেরকম হাট বুঝে, মানুষ বুঝে, কথা বলে,
হ্যাঁ মাঝারি গরুর বেশি চাহিদা থাকে। এই যে সবগুলা গরু এইসব গরুগুলার চাহিদা বেশি থাকবে। দেখি আল্লাহ ভরসা কতদূর কি হয়।